নমস্কার বন্ধুরা, অডিও বুক বাই রমি চ্যানেলে আপনাদের সকলকেই অনেক অনেক স্বাগত। আমি রমি। আমি আজ আপনাদেরকে পড়ে শোনাবো বোতলের ভূত, স্পিরিট ইন দ্য বটল, এই গল্পটি বাংলায়। আসুন তবে শুরু করি আজকের গল্প। তার আগে বলে রাখি, আমার গল্প আর যদি আপনাদের ভালো লাগে তবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আসুন তবে শুরু করি আজকের গল্প। এক সময় ছিল গরিব এক কাঠুরে। সকাল থেকে সন্ধে পর্যন্ত সে কাজ করত। সামান্য কিছু টাকা কড়ি জমিয়ে সে তার ছেলেকে বলল, তুই আমার একমাত্র সন্তান, তাই মাথার ঘাম পায়ে ফেলে যা কিছু জমিয়েছি তোকে দেব, তোর শিক্ষার জন্য খরচ করতে। এমন কিছু তুই শিখিস যাতে আমার বুড়ো বয়সে আমাকে তুই খাওয়াতে পড়াতে পারিস। তখন আমার হাত পা অবশ হয়ে আসবে, আগুন তাতে বসে থাকা ছাড়া আর কিছুই করতে পারবো না আমি। এক স্কুলে ভর্তি হয়ে ছেলেটি তখন খুব মন দিয়ে পড়াশোনা করতে লাগলো। তার অধ্যাবসায় দেখে শিক্ষকেরা খুব প্রশংসা করলেন। তারপর সে ভর্তি হলো এক কলেজে, কিন্তু লেখাপড়া সম্পূর্ণ হওয়ার আগেই কলেজ ছাড়তে সে বাধ্য হলো, কারণ তার বাবার জমানো টাকা কড়ি শেষ হয়ে গিয়েছিল। সে বাড়ি ফিরতে মনের দুঃখে তার বাবা তাকে বলল, তোর জন্য আর কিচ্ছু করতে পারবো না, রুটির জন্য রোজ যা দরকার তার চেয়ে আর এক পয়সাও বেশি আমি রোজগার করতে আর পারি না। ছেলে বলল, বাবা, তার জন্য দুর্ভাবনা করো না, ভগবান যা করেন তা মঙ্গলের জন্যেই। পরদিন বুড়ো কাঠুরে গাছ কাটার জন্য যখন বেরোচ্ছে, ছেলেটি বলল সেও যাবে তার সঙ্গে। তার বাবা বলল, তাই চল বাছা, কিন্তু তোর যে খুব কষ্ট হবে সোনা, কারণ কঠিন পরিশ্রমে তো তুই অভ্যস্ত নস। তাছাড়া আমার একটাই মাত্র কুড়ুল, নতুন আর একটা কেনারও পয়সা নেই আমার। ছেলে বলল, তার জন্য ভেবো না বাবা, পড়শিদের কাছ থেকে একটা কুড়ুল ধার করব। যতদিন না নতুন একটা কুড়ুল কেনার পয়সা জমাতে পারছি ততদিন সে নিশ্চয়ই তার কুড়ুলটা আমায় ব্যবহার করতে দেবে। তাই কাঠুরে পড়শির কাছ থেকে একটা কুড়ুল ধার করে আনলো, আর পরদিন দিনের আলো ফুটতেই তারা চলে গেল বনে। ছেলেটি মনের আনন্দে তার বাবাকে সাহায্য করতে লাগলো। সূর্য যখন মাঝ আকাশে, বুড়ো কাঠুরে বলল, এবার আমরা বিশ্রাম নিয়ে দুপুরের খাবার খাবো, কেমন? ছেলেটি তার নিজের বাগের রুটি নিয়ে বলল, তুমি বিশ্রাম করো বাবা, আমি কিন্তু ক্লান্ত হইনি, আমি এদিক ওদিক ঘুরে পাখির বাসা একটু খুঁজে দেখি, কেমন? তার বাবা বলল, তোর ঘটে না এতটুকু বুদ্ধি নেই, এখন দৌড়ঝাঁপ করে বেড়ালে পরে একটা আঙুলও তো নাড়তে পারবি না, আমার পাশে বসে বিশ্রাম নে। ছেলেটি কিন্তু কাঠুরের কথা না শুনেই রুটি খেতে খেতে ঘুরে বেড়াতে লাগলো। পাখির বাসার খোঁজে খুশি মনে সে তাকাতে লাগলো সবুজ সবুজ ডালপালার দিকে। ঘোরাঘুরি করতে করতেই তার নজরে পড়লো 100 বছরের পুরনো চমৎকার একটা ওক গাছের দিকে। সেটার গুড়িটা বিরাট। দাঁড়িয়ে পড়ে সে ভাবলো, নিশ্চয়ই এটাই অনেক পাখি বাসা বানিয়েছে। তারপর তার মনে হলো যেন একটা স্বর ভেসে আসছে কোথা থেকে। কান খাড়া করে সে শুনলো, সত্যি কে যেন চাপা গলায় বলছে, আমাকে বেরোতে দাও, আমাকে বেরোতে দাও। চারদিকে সে তাকালো, কিন্তু কাউকে সে দেখতে পেল না। মনে হলো সুরটা যেন আসছে মাটির তলা থেকে। তাই সে চেঁচিয়ে উঠল, তুমি কোথায়? সেই স্বর উত্তর দিল, আমি ওক গাছের শিকড়ের তলায়, আমাকে বেরোতে দাও, আমাকে বেরোতে দাও। শেকড়ের কাজটা ঘুরতে ঘুরতে ছেলেটি দেখলো ছোট্ট একটা ফোকরার মধ্যে রয়েছে কাচের একটা বোতল। সেটাকে আলোর দিকে তুলে ধরে সে দেখে তার মধ্যে ব্যাঙের মতন একটা জীব পাগলের মতো লাফাচ্ছে আর ক্রমাগত চেঁচিয়ে বলছে, আমাকে বেরোতে দাও, আমাকে বেরোতে দাও।
তাই কাঠুরের ছেলে সাদা মনে ছিপিটা খুলল, আর সঙ্গে সঙ্গে বোতলের ভেতরকার ভূত বেরিয়ে ক্রমশ বাড়তে বাড়তে প্রায় অর্ধেকটা ওক গাছের মতন লম্বা হয়ে বিরাট দৈত্যের চেহারায় দাঁড়ালো তার সামনে। ভয়ঙ্কর হেড়ে গলায় সে প্রশ্ন করলো, আমাকে বেরোতে দেওয়ার পুরস্কার কি তুমি জানো? নির্ভীক গলায় কাঠুরের ছেলে বলল, না, জানবো কি করে? দৈত্য বলল, আমাকে ছেড়েছো বলে তোমার ঘাড় মটকাবো। কথাটা আগে বললে খুব ভালো করতে, তাহলে আমি তোমায় বোতল থেকে বেরোতেই দিতাম না, আর আমার ঘাড়টার মটকাতে এসোই না। সেখানে হাত দেবে তার আগেই অন্য লোকের পরামর্শ নেওয়ার অনেক দরকার হবে। লোক টোক জানি না, প্রাপ্য পুরস্কারটা তোমায় নিতেই হবে। তুমি কি ভেবেছ আমায় মিছিমিছি করে বন্দি করে রাখা হয়েছিল? আমি হচ্ছি শক্তিশালী মার্কিউরিয়াস, যে আমাকে মুক্তি দেবে আমি তার ঘাড় মটকাবই। কাঠুরের ছেলে শান্ত গলায় বলল, বেশ কথা, কিন্তু প্রথমে প্রমাণ করতে হবে এই প্রকাণ্ড চেহারা নিয়ে এই ছোট্ট বোতলটার মধ্যে সত্যিই তুমি ছিলে কিনা। আবার ওটার মধ্যে তুমি সিধোতে পারলে আমার বিশ্বাস হবে, আমার সব সন্দেহ তখন দূর হবে। তখন আমাকে নিয়ে তোমার যা খুশি তাই করতে পারো। বড়াই করে দৈত্য বলল, হ্যাঁ, সেটা তো খুব সহজ ব্যাপার। এই না বলে ক্রমশ কুকড়ে কুকড়ে উঠতে উঠতে শেষটায় ছোট্ট আর সরু হয়ে সুরুত করে সে সিধিয়ে গেল বোতলের মধ্যে। আর যেই না যাওয়া, সঙ্গে সঙ্গে কাঠুরের ছেলে কষে ছিপটা এঁটে তারপর সেটাকে ছুঁড়ে ফেললো ওক গাছের শেকড়ের তলায় ফোকরের মধ্যে। তারপর সে ফিরে চলল তার বাবার কাছে। ভূতটা তখন আবার করুণ মিহি গলায় চেঁচাতে শুরু করে দিল, আমায় বেরোতে দাও, আমায় বেরোতে দাও। ছেলেটি বলল, না, আর তোমায় বেরোতে দিচ্ছি না। ভূত বলল, আমার কথাটা শোনো, কথা দিচ্ছি তোমার ঘাড় মটকাবো না, তার বদলে তোমায় দেব রাশি রাশি ধন দৌলত। কাঠুরের ছেলে বলল, তোমায় বিশ্বাস নেই, আগের মতন নিশ্চয়ই আসবে তুমি আমার ঘাড় মটকাতে। ভূত বলল, শোনো, তুমি তোমার সুখ স্বাচ্ছন্দ্যের মতন মস্ত বড় সুযোগ হারাতে বসেছ। প্রতিজ্ঞা করছি তোমার মাথার এক গোছা চুলেও আমি হাত দেব না। কাঠুরের ছেলে ভাবলো ঝুঁকিটা একটু নেওয়াই যাক, হয়তো ভূতটা কথার খেলাপ করবে না। তাই ছিপিটা সে খুললো, আর সঙ্গে সঙ্গে আগের মতোই প্রকাণ্ড চেহারার দৈত্য হয়ে উঠল সেই ভূতটা। তারপর কাঠুরের ছেলেকে প্লাস্টারের একটা কৌটো দিয়ে দৈত্য বলল, এই নাও তোমার পুরস্কার। যে কোনো ক্ষত জায়গায় এটার একটা পাশ ছোঁয়ালেই সেটা সেরে যাবে, অন্য পাশটা দিয়ে লোহা কিংবা ইস্পাত ঠুকলেই সেটা হয়ে যাবে রূপো। কাঠুরের ছেলে বলল, ঠিক আছে, পরখ করে দেখি। এই না বলে কুড়ুল দিয়ে একটা গাছের খানিকটা চাল তুলে ফেলে কৌটোর এক পাশে সেখানে সে ছোঁয়ালো। সঙ্গে সঙ্গে সেখানে গজিয়ে উঠল নতুন ছাল। দৈত্যটা তখন সে বলল, তোমার কথা মিথ্যে নয় দেখছি, এবার চলি। মুক্তি দেওয়ার জন্য কাঠুরির ছেলেকে ধন্যবাদ জানালো দৈত্য, তার পুরস্কারের জন্য দৈত্যকেও ধন্যবাদ জানালো কাঠুরের ছেলে। তারপর যে যার পথে চলে গেল। ফিরে আসতে বেজায় বিরক্ত হয়ে ছেলেকে কাঠুরে বলল, এতক্ষণ কাজে ফাঁকি দিয়ে কোথায় ছিলি? জানতাম তোকে দিয়ে কাজ হবে না। রাগ করো না বাবা, রাগ করো না, যে সময় নষ্ট করেছি এক্ষুনি সেটা পুছিয়ে দিচ্ছি। ভীষণ রেগে তার বাবা বলল, পুষিয়ে দিবি? কিন্তু কি করে শুনি? ভালো করে লক্ষ্য করো বাবা, এই গাছটা এক কোপে কেটে ফেলছি। এই না বলে কৌটোটা দিয়ে কুড়ুলের লোহার দিকটা ঘষে সে কোপ মারল, কিন্তু লোহা তখন রূপো হয়ে গেছিল বলে কুড়ুলের ফালাটা গেল দুমড়ে।
কাঠুরের ছেলে তখন বলে উঠলো, এই দেখো বাবা, কিরকম একটা বাজে কুড়ুল ধার করে এনেছো, ফালাটা একেবারে দুমড়ে গেছে। হায় হায় করে কাঠুরে বলে উঠলো, সর্বনাশ, কুড়ুলটার যে দফা রফা হয়ে গেল দেখছি। কুড়ুলটার দাম দিতে হবে এবার, কিন্তু কোথায় যে টাকা পাবো জানি না। তুই আমাকে খুব সাহায্য করলি, যা হোক। তার ছেলে বলল, বিরক্ত হয়েও না বাবা, কুড়ুলটার দাম আমি চুকিয়ে দিতে পারবো। রাগে ফেটে পড়ে তার বাবা বলল, গাধা কোথাকারের, কি করে দাম দিবি শুনি? তোর তো এক পয়সাও নেই। তোর বুদ্ধি থাকতে পারে, কিন্তু কাঠ কাটার বিষয়ে তুই কিছুই জানিস না। খানিক পরে কাঠুরের ছেলে বলল, বাবা, আমি আর খাটতে পারছি না, আধ বেলা ছুটি নেওয়া যাক। কাঠুরে বললে, কি বললি? তুই কি ভাবিস বসে বসে আঙুল চুষলেই সংসার চলবে? আমাকে কাজ করতেই হবে, কিন্তু তুই বাড়ি যেতে পারিস, কারণ তুই কোনো উপকারেই আমার লাগবি না। তার ছেলে তখন বলল, এই প্রথম আমি বনে এসেছি, একা একা পথ চিনে যেতে পারবো না, আমার সঙ্গে চলো। কাঠুরের রাগ তখন খানিকটা পড়ে এসেছিল, তাই সেও এবার বাড়ি যেতে রাজি হলো। বাড়ি ফিরে কাঠুরে বললে, অকেজো কুড়ুলটা বেচে যা পাস নিয়ে আয়, বাকিটা যেমন করে পারি রোজগার করে পড়শির দেনা শুধবো। কাঠুরের ছেলে তখন কুড়ুলটা নিয়ে গেল শহরের এক শ্যাকরার কাছে। সেটা ওজন করে শ্যাকরা বলল, এর দাম 400 টাকা, কিন্তু অত টাকা এখন তো হাতে নেই। কাঠুরের ছেলে বলল, যা আছে তাই দাও, বাকিটা আমার কাছে তোমার ধার রইল। শ্যাকরা তাকে দিল 300 টাকা। কাঠুরের ছেলের কাছে তার ধার রইল আরো 100। বাড়ি ফিরে সে বলল, বাবা, টাকা এনেছি, পড়শিকে জিজ্ঞাসা করে এসো তার কুড়ুলের দাম কত। বুড়ো কাঠুরে বলল, জিজ্ঞাসা করার দরকার নেই, দাম আমার জানা আছে, 1 টাকা 6 পয়সা। তার ছেলে বলল, তাহলে তাকে 2 টাকা 12 পয়সা দিও, সেটা ডবল দাম। জানো বাবা, আমার হাতে এখন অনেক টাকা। এই না বলে কাঠুরেকে 100 টাকা দিয়ে সে জানালো, জীবনে কখনো তাদেরকে আর অভাব অভিযোগের মধ্যে থাকতে হবে না। বুড়ো কাঠুরে অবাক হয়ে চেঁচিয়ে উঠল, কি কাণ্ড, কোথায় পেলি তুই এত টাকা? ছেলে তখন তাকে জানালো সব ঘটনা। তারপর বাকি টাকা নিয়ে সে আবার ফিরে গেল কলেজে। আর তারপর সেই কৌটোর গুণে সে যে কোনো রকমের ক্ষত সারাতে পারত, আর তার গুণে সে হয়ে উঠল পৃথিবীর মধ্যে সবচেয়ে বিখ্যাত ডাক্তার। শেষ হলো আজকের গল্প, বোতলের ভূত। খুব তাড়াতাড়ি আসছি অন্য গল্প নিয়ে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন। আজ তবে চলি, টাটা।